দর্শক, আপনাদের জানিয়ে রাখি, সায়েন্স ল্যাব ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছে 7 কলেজের শিক্ষার্থীরা এবং আপনারা দেখছেন এখনও ঠিক এই দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং তাদের দাবি নিয়ে আসলে স্লোগান দিচ্ছেন। আপনাদের জানিয়ে রাখি, 7 কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদ অসবল অর্থাৎ খারাপ আচরণ করেছেন এমন অভিযোগ করেই মূলত রাজধানীর দুটি পয়েন্ট তারা অবরোধ করে রেখেছে। আজ সন্ধ্যা থেকেই রাজধানীর এই দুটি মোড় অর্থাৎ সায়েন্স ল্যাব এবং টেকনিক্যাল মোড়ে তারা অবস্থান নেয়। শিক্ষার্থীদের অভিযোগ, 7 কলেজের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাবির প্রভিসির কাছে গেলে তিনি অসবল আচরণ করেন, তাদের সাথে রুমে ডেকে তাদের বের করে দেয় এবং তিনি শিক্ষার্থীদের জানায় যে মূলত 7 কলেজের বিষয়ে তিনি কোনো কিছু জানেন না। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি তিনি 7 কলেজের শিক্ষার্থীদের জানিয়ে দেয় যে 7 কলেজের শিক্ষার্থীদের বা 7 কলেজের কোনো কিছু নিয়ে আসলে তিনি অবগত নয়। শিক্ষার্থীরা আরও বলেন, মূলত এই বিষয়ে 21 দিন আগে একটি স্মারকলিপি দেওয়া হয়, সেখানে কিন্তু তার কোনো প্রতিকার তারা পায়নি, যার কারণে আজ আমরা দেখছি যে সন্ধ্যার পর থেকেই রাজধানীর দুটি পয়েন্ট 7 কলেজের শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছে, যার কারণে আসলে এই দুই পাশেই প্রচণ্ড যানজট আমরা লক্ষ্য করছি। দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে এবং একই সাথে এখানে 7 কলেজের শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে এখানে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে, সেটিও আমরা লক্ষ্য করছি। শিক্ষার্থীদের প্রতিনিধি আব্দুর রহমান তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে 5 দফা দাবি দেন কিছুক্ষণ আগে। সেই দাবিগুলোর কথা যদি আপনাদের বলি, তাহলে মূলত 2024-25 সেশন থেকেই 7 কলেজের ভর্তি পরীক্ষার অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে। 7 কলেজের শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থীদের ভর্তি করানো যাবে না। শিক্ষক শিক্ষিকা অনুপাত বিবেচনা নিয়ে শিক্ষার্থী ভর্তি করতে হবে। 7 কলেজের ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে এবং সর্বশেষ যেই দফাটি রয়েছে, 7 কলেজের ভর্তি ফি স্বচ্ছতা এবং যেটি মন্ত্রণালয়ে গঠিত বিশেষজ্ঞদের কমিটির সাথে সমন্বয় করে ঢাবির বাইরে এসে নতুন একটি ফি নির্ধারণ করতে হবে, যেটি সকল শিক্ষার্থীদের আসলেই সহজে বহন করা সম্ভব হবে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আজ মূলত 5টি দাবি নিয়ে আমরা দেখছি যে 7 কলেজের শিক্ষার্থীরা রাজধানীর দুটি পয়েন্ট সায়েন্স ল্যাব এবং একই সাথে যদি আপনাদের জানিয়ে রাখি টেকনিক্যাল মোড়, এই দুটি পয়েন্টে আসলে শিক্ষার্থীরা অবস্থান নেয়, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন আসলে যানজট তৈরি হয়ে গিয়েছে। কোনো প্রকার যানবাহন আসলে চলাচল করতে পারছে না। আপনাদের যদি 5টি দফার কথা, অর্থাৎ তাদের যে 5টি দাবি রয়েছে, সেই দাবিগুলোর কথা যদি আরেকবার স্মরণ করিয়ে দেই, তাহলে মূলত 24-25 সেশন থেকেই 7 কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে। 2 নম্বরে বলেছেন মূলত 7 কলেজের শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না এবং তৃতীয় যেই দফাটি রয়েছে, শিক্ষক শিক্ষিকা অনুপাতে বিবেচনা করেই মূলত শিক্ষার্থী ভর্তি করতে হবে এবং চতুর্থ যেই দফাটি রয়েছে, 7 কলেজের ভর্তি পরীক্ষার নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে এবং সর্বশেষ 5ম দফায় উল্লেখ করেন মূলত 7 কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিন্তে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সাথে সমন্বয় করে ঢাবি ব্যতীত নতুন একটি অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে এবং এই 5টি দাবি নিয়েই আজ রাজধানীর দুটি পয়েন্ট 7 কলেজের শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছে। দর্শক, আপনাদের অবগতির জন্য আবারও বলছি যে মূলত 7 কলেজের শিক্ষার্থীদের সাথে ঢাবির উপাচার্য অধ্যাপক ডক্টর মামুন আহমেদের অশোভন আচরণের অভিযোগে রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট শিক্ষার্থীরা অবরোধ করেন। মূলত সন্ধ্যা থেকেই রাজধানীর সায়েন্স ল্যাব মোড় ও টেকনিক্যাল মোড়ে অবস্থান নেয়, যার কারণে আমরা দেখছি যে ইতিমধ্যে যানজট সৃষ্টি হয়ে গেছে। একই সাথে দুটি পয়েন্টেই এখনও শিক্ষার্থীরা অবস্থান করছে।
দর্শক এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি মূলত সায়েন্স ল্যাবের যেই অবরোধ করার ফলে যানজট সৃষ্টি হচ্ছে, কোনো প্রকার যান চলাচল করতে পারছে না এবং শিক্ষার্থীরা এখনও সায়েন্স ল্যাবে অবস্থান করছে। এবং আপনাদের জানিয়ে রাখি মূলত 5টি দাবি তারা তুলেছেন এবং এই 5টি দাবি নিয়ে আজকে এই রাজধানীর যে দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে সায়েন্স ল্যাব এবং টেকনিক্যাল মোড়, সেই দুটি পয়েন্টে তারা অবস্থান করছে। এবং আপনাদের জানিয়ে রাখি নিউ মার্কেট থেকে যে গাড়িগুলো আসলেই শ্যামলীর দিকে যাওয়ার কথা, সেই যানগুলো সেই গাড়িগুলো আমরা দেখছি যে ইতিমধ্যে এখানে আটকে রয়েছেন, জ্যামে রয়েছেন, যার কারণে দীর্ঘ একটা জ্যাম আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে। এবং একই সাথে এখানে 7 কলেজের শিক্ষার্থীরা তারা মূলত তাদের দাবি নিয়েই আজকে এই রাজধানীর দুটি পয়েন্ট অবরোধ করে রেখেছে। আপনাদের যদি সেই 5টি দাবি মূলত আবার বলি তাহলে 2024-25 সেশন থেকেই 7 কলেজের ভর্তি পরীক্ষার অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে এবং 2 নম্বর যে দাবিটি করেছেন 7 কলেজের শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না এবং তৃতীয় যেই দফাটি 7 কলেজের শিক্ষার্থীরা দিয়েছেন শিক্ষক শিক্ষিকা অনুপাতে বিবেচনা নিয়ে শিক্ষার্থী ভর্তি করতে হবে এবং চতুর্থ দফা 7 কলেজের ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে এবং সর্বশেষ 5ম দফায় মূলত বলা হয়েছে 7 কলেজের ভর্তি ফির স্বচ্ছতা নিশ্চিতে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির সাথে সমন্বয় করে ঢাবির ব্যতীত নতুন একটি অ্যাকাউন্ট ফির মাধ্যমে টাকা জমা করতে হবে এবং এই 5টি দাবি নিয়েই মূলত রাজধানীর দুটি পয়েন্ট 7 কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছে, অবরোধ করে রেখেছে, যার কারণে আসলেই এই রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট অবরোধ হয়ে থাকার কারণে ইতিমধ্যে যানজট সৃষ্টি হয়ে গেছে, যেটি আমরা লক্ষ্য করছি আসলে তীব্র যানজট সৃষ্টি হয়ে গিয়েছে এবং একই সাথে 7 কলেজের শিক্ষার্থীরা এই 5টি দাবি নিয়ে এখনও এই রাজধানীর দুটি পয়েন্ট অর্থাৎ টেকনিক্যাল মোড় এবং সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছে এবং কিছুক্ষণ পরপর আসলে তাদের দাবি নিয়ে স্লোগান দিচ্ছেন এবং এখানে মূলত আমরা যদি জানিয়ে রাখি একজন শিক্ষার্থীরা বলছিলেন যে তাদের এই দাবিগুলো নিশ্চিত করতে হবে এবং তারা আশ্বাস নয় আর কোনো প্রকার আশ্বাসে তারা যেতে চায় না। এই দাবিগুলোর কথা আগে থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে জানানো হয়, কিন্তু তারা তার কোনো প্রতিকার পাচ্ছিলেন না, যার জন্য আজকে বাধ্য হয় এবং তাদের সাথে আজকে খারাপ ব্যবহার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং এই খারাপ ব্যবহারের কারণেই তারা বাধ্য হয়ে আজকে রাজধানীর এই দুইটি পয়েন্ট অবরোধ করেন। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট 7 কলেজের শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছে। মূলত তাদের যে দাবিগুলো রয়েছে এর আগেও আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত বাতিলের দাবিতে তার আগে আমরা বিভিন্ন বিক্ষোভ মিছিল লক্ষ্য করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়ে তারা থাকতে চায় না এবং তারা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চায়। সেই দাবিতেও আমরা লক্ষ্য করেছিলাম যে তারা বিক্ষোভ মিছিল করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষকে তারা জানান দিয়েছে এবং আজ মূলত 5টি দাবি নিয়ে মূলত তারা আজকে এই সড়ক অবরোধ করেছে। মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের সাথে খারাপ ব্যবহার করেছে, এই অভিযোগে আজকে রাজধানীর সায়েন্স ল্যাব এবং টেকনিক্যাল মোড় দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করে রেখেছে। আপনাদের যদি 5টি দাবির কথা বলা হয়, মূলত তারা 5টি দাবি উল্লেখ করেছেন। 2024-25 সেশন থেকে 7 কলেজের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে এবং 2 নম্বর দাবিতে তারা উল্লেখ করেছে 7 কলেজের শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরে শিক্ষার্থী ভর্তি করানো যাবে না এবং তৃতীয় দফাতে মূলত উল্লেখ করেছেন শিক্ষার্থী অনুপাতে বিবেচনা নিয়ে যারা ভর্তি হবে 2024-25 সেশনে সেই অনুযায়ী ভর্তি নিতে হবে।
এবং চতুর্থ যেই দফাটি রয়েছে 7 কলেজের ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক যুক্ত করা যাবে না, যুক্ত করতে হবে, যেটি আগে ছিল না আসলে সেটি নতুন করে যুক্ত করতে বলা হয়েছে। এবং পঞ্চম এবং সর্বশেষ দফায় উল্লেখ করেছেন 7 কলেজের ভর্তি ফি স্বচ্ছতা নিশ্চিত মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে সমন্বয় করে ঢাবি ব্যতীত নতুন একটি অ্যাকাউন্টে ভর্তি ফির টাকা জমা রাখতে হবে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে কোনো প্রকার ভর্তি ফি এবং সার্বিক কোনো কার্যক্রম তারা পরিচালনা করতে চাচ্ছেন। এবং এর আগেও আমরা দেখেছি 7 কলেজ মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে বাতিলের দাবিতে বিভিন্ন আমরা বিক্ষোভ মিছিল দেখেছি, তারা সায়েন্স ল্যাব অবরোধ করেছিলেন, এর আগেও আমরা লক্ষ্য করেছিলাম। একই সাথে আমরা নিউ মার্কেটে তাদের মিছিল দেখেছিলাম, সংবাদ সম্মেলন করেছিলেন, তারা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হয়ে থাকতে চায় না। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আসলেই এটি নিয়ে আমরা দেখেছি যে ভিসি চত্বরে ভিসির বাসভবনের সামনে তারা অবস্থান নিয়েছিলেন, তারা সেখানে একটি প্রতিবাদী মিছিল করেছিলেন। মূলত তারাও চায় না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে অন্য 7টি কলেজ থাকুক। এবং আজকে মূলত বেশ কিছু দাবি নিয়েই 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে গিয়েছিলেন এবং তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে এমনটি অভিযোগ করছেন 7 কলেজের শিক্ষার্থীরা, যার প্রতিফলে আজকে 7 কলেজের শিক্ষার্থীরা রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্থাৎ টেকনিক্যাল মোড় এবং সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে রেখেছে। এবং যার কারণে আপনারা দেখছেন আসলে চারপাশে তীব্র যানজট আমরা লক্ষ্য করছি। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।